ছবি দিছি পরে আপনার এই যে আপনারা যোগাযোগ নাই, এই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে 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 আমরা একবারে নিশ্চয় বৈশা পড়ছি। এখন কি চান? এখন চাই যে আমার ছেলেটা আমার জীবিত ফেরত দেখ। আমি মাইরালে সেটা বলতে পারি না, এটা মুখেও নিতে পারি না। আমার ছেলে জীবিত ফেরত দেখ। আমার নাতিন একটা 6-এ পড়ে, আর একটা নাতিন 2-3 মাস হয়েছে মারা গেছে। ওর নাম বউটা, আমার ছেলের গুম করার পরে আমার বউ টেনশনে একটা নাতি নয়, আমার আপনার নাতি না, একবারে বসতে পারে না, প্রতিবন্ধী হয়। এটা 3 মাস হয়ে মারা গেছে, আমরা ভূমি সিং দিয়ে মাটি দিয়েছি। তারপরে আপনার এখন চাই যে আমার নাতিন আছে, আমাদের ফ্যামিলির একটা আর্থিক অবস্থা দেখ, একটা চাকরি দেখ, আমাদের ক্ষতিপূরণ দেখ, আর যে এই কামগুলো করছে তাদের বিচার হোক। আর কোনো সরকার যাইসা কারো মার বুক যেভাবে খালি না করতে পারে, এমন আয়না করতে তৈরি করতে না পারে। এই স্বৈরাচার সরকারের আর এই প্রশাসনের লোকের যে বিচার করে, আমি এই এই বর্তমান সরকারের কাছে চাই, দেশবাসীর কাছে, আন্তর্জাতিকের কাছে আমি বিচার চাই যে আমার মতন মা, আমার মতন বোন, কারোর যে নারী যার না কান্দায় আমরা হয়েছি। আমি এই ছেলের সুখে আমার পুরাই হয়েছে গা, আমার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভারের চর্বি, আমি কথাও বলতে পারি না। ছেলের কথা মনে উঠলেই কান্না করি সারাক্ষণ। ছেলের কথা মনে করলে নিজের মাথা নিজে বাইরে পাগলের মতো খালি করে আপনার কাছে দোয়া করেন আমরা আমার ছেলেটা যে জীবিত ফেরত পাই। আমি মারা গেছে, মারা গেছে কথাটা আমি শুনতে পারি না। আমি এখন আর বেঁচে আছি আশা নিয়ে যে আমার ছেলে আমি ফেরত পাবো, ইনশাল্লাহ। আমি আশা নিয়ে বেঁচে আছি। ঠিক আছে। তারপরে 10-15 জন লোক বলে আপনার হাজবেন্ড কোথায়, তুমি কি কেন বলে কি আপনার হাজবেন্ডের নামে মামলা আছে না? আমি বলছি না, আমার হাজবেন্ডের নামে তো কোনো মামলা নাই, বিএমপির মামলা আছে, ভাঙচুরের 2টা, ওটা তো জামিনে আছে। তখন আমার শব্দ শুই না আমার হাজবেন্ড উঠে আসে, বলে আপনার নাম কি সুমন? হ্যাঁ। তাহলে আপনার নাম মামলা আছে, চলেন। কেন আমার নাম কোনো মামলা? উকিলের সাথে কথা বলেন, আমার উকিলের সাথে কথা বলেন। অনেকক্ষণ এরা বিতর্ক করতেছে, আমি তাদের পায়ে হাতে আমার হাজবেন্ডকে মারতেছে।